হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম তৃতীয় পর্ব বলতে বৌভাতের অনুষ্ঠান, রিসেপশন যাকে বলে। তো আনন্দ মানে প্রচুর আনন্দ। আমি কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করতে ভালোবাসি। তো আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েও আনন্দ করতে ভালোবাসি। যে না আমার কাছে দাঁড়িয়ে থাকবে তাকেও নিয়ে নাচবো, নিজেও নাচবো। মানে আমি যেটা বলতে চাচ্ছি, নিজেও নাচবো, এবার যে দাঁড়িয়ে থাকবে তাকেও নাচিয়ে দেবো দেন। তো যাই হোক, এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই, কেউ না। দেখো, যে দাঁড়িয়ে আছে সেও নাচতে চলে এসছে। অবশ্যই ডিজেতে নাচছিলাম। তো তোমাদের যেটা বললাম, খাওয়া দাওয়ার আমি বেশি কিছু ক্যাপচার তুলতে পারি না, আর দেখাতেও পারি না, কারণ আমি খাওয়া দাওয়ার থেকে আনন্দ করতে বেশি প্রেফার করি, মানে বেশি ভালোবাসি। কারণ কি মজা করতে আমার খুব ভালো লাগে, এই কারণেই। তো এইদিকে তোমরা খাওয়া দাওয়া স্টার্টারে অনেক কিছু ছিল, আমি এগুলো তুলিই নি, একদম ভুলে গেছিলাম এই নাচানাচি করার চোটে। তো এক ভাইকে বলে দিয়েছিলাম, সে তুলে দিয়েছিল, মানে সূর্যর দাদাকে বলে দিয়েছিলাম। তো সে আমায় তুলে এনে দিয়েছিল, তোমরা সব দেখতেই পারবে, তার জন্য তোমাদেরটা তুলে এনেছি। তো লাস্টেই দেখতে পারবে আমি প্লেটে খাবার নিয়েছি, যতটুকুনি ততটুকুনি খেয়েছি। বাট কিন্তু আমি ফিশ ফ্রাইটা খাইনি, অল্প একটুখানি খেয়েছি আর খাইনি। এত নাচানাচি করেছি, পেট ব্যথা করছে, মানে মানে টোটালি আমাকে নাচতে দেখবে তোমরা ক্যামেরায়। এত নাচানাচি করেছি বলার কথা না, লাস্টে গিয়ে হাঁপিয়ে গেছি, বসে পড়েছি। দাদাভাই এসে তুলে দিয়ে নাচানাচি স্টার্ট। তো কটুকে আর কটুর বউকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো ওদের এন্ট্রিটা আমি দেখিয়ে দেবো। ওর দিদি এখানে একটা সুন্দর, মানে একটা খুব সুন্দর, মানে ওটা আমার খুব ইচ্ছে আছে, আমার নিজের দেওরে ওটা করার ইচ্ছে আছে। তোমরা দেখতেই পারবে, ওই যে গানটা আছে না, লো চলি মে আপনি দেওর কি বারাত লেকে, দারুণ লাগে, দারুণ মানে দুর্দান্ত লাগে যাকে বলে। তো আমারও ইচ্ছে আছে এটা করার, জানি না, ভগবান যদি চায় অবশ্যই হবে, আমার খুব ইচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে এই ছোট্ট ইচ্ছেটা আমি শেয়ার করলাম। তো এইদিকে দেখো নাচানাচি যে শুরু হয়েছে। তো আমরা নাচানাচি মানে করেছি প্রায় 1:30-2 অবধি করেই গেছি নাচানাচি। যারা যারা আমাকে চেনে তারা ভালোই মতন জানে যে আমি কতটা পরিমাণে আনন্দ করতে ভালোবাসি। এমন নয় যে নিজের অনুষ্ঠানেই আনন্দ করব, পরের অনুষ্ঠানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি এরকম একদমই না। আর যে করে আমার তাকে একদমই পছন্দ না। নিজের অনুষ্ঠানে শুধু আনন্দ করব, পরের অনুষ্ঠানে গিয়ে হাত পা না নাড়িয়ে চুপচাপ হিংসুটেদের মতন মনে একটু কুচুটে মানে নিয়ে দাঁড়িয়ে থাকবো, এইরকম মানুষ আমি একদমই না। যারা যারা আমায় চেনো তাদের কথা বলছি না, যারা যারা চেনো না তাদের কথা মানে তাদেরকে বলছি যে নিজের অনুষ্ঠানে নাচবো, পরের অনুষ্ঠান বলে আনন্দ করব না, সাজবো না, মানে কোনো কিছু করব না। না, আমি নিজের অনুষ্ঠানেও যেমন আনন্দ করতে ভালোবাসি, এটা আমার বাবাও নাচছে, দেখো সবাই নাচছে। তো যাই হোক, সবার অনুষ্ঠানেই আমরা আনন্দ করি। আমরা মানুষটা এরকম মিশুকে সবার সাথেই মিশতে ভালোবাসি। হ্যাঁ দেখো, তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে, অবশ্যই তোমার সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি আমাকে দেখে পাত্তা না দাও, আমাকে দেখে মুখ ফিরিয়ে নাও, কথা না বলো, তো তুমিও তো নিশ্চয়ই সেটা আশা করবে না যে তোমার সাথে আমি সেটা করব। সেটা কোনোদিনই কেউ কারোর সাথে করে না। তো যাই হোক, এদিকে দেখো মাছিও নাচানাচি করছে, সবাই, আমার দাদা বৌদি সবাই সবাই নাচানাচি করেছে, আমার মা সবাই নাচানাচি করছে, সবাই প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি। তো খাবারে একদমই আমি খেতে ভুলে গেছি, যে এত সুন্দর সুন্দর স্টার্টার ছিল, আমার একদমই, সত্যি বলছি, একদমই লোভ লাগে না। তো আমার লোভ লাগে একটু বিরিয়ানিতে, তো বিরিয়ানিটাও খেয়েছি, তোমরা দেখতেই পারবে, একটুখানি খেয়েছি, তো পুরোটা আমি খাইনি। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও বলবে, বাজে লাগলেও বলবে। প্রথমেই আমি তোমাদের ফার্স্টে অফ অল বলেছিলাম, আমি কিন্তু নিজেই একা সাজি, নিজেই সব কিছু একা করি। তো বাজে লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে, সবার তো সবার সব কিছু ভালো লাগে না। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আমি একদম কারোর দেখাদেখি করা কোনো কিছুই পছন্দ করি না। নিজের যেটা ভালো লাগে, নিজেকে যেটাতে ভালো লাগবে, তো আমি সেটাই করার চেষ্টা করি। এবার আদারওয়াইজ যদি কারোর আমাকে না ভালো লাগে তাহলে কিছু করার নেই, আমাকে যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো কারোর দেখাদেখি কোনো কিছুই আমি করি না, আর করার চেষ্টাও করি না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলবে। এই লেহেঙ্গাটা কিন্তু আমার অনেক পুরনো বলতে আমার ভাইয়ের বিয়েতে নেওয়া, দুটো লেহেঙ্গা নেওয়া হয়েছিল। তো ওই একটা, আর একটা যেটা গ্রিন কালারের পরেছিলাম পুচকুলির অন্নপ্রাশনে, সেটা। এখানে কিন্তু আমার দাদা, মানে দিদি বৌদি সবাই কিন্তু নিচের, এই দিদিটা কিন্তু আমার পাশে, মানে আমার শ্বশুরবাড়ির পাশে থাকে। তো সবাই মিলে এখানে আনন্দ করছি। ওই যে আমার হাতে জুসটা দেখেছো, আমি কিন্তু শুধুমাত্র সন্ধ্যাবেলায় ওটাই খেয়েছি আর কিচ্ছু খাইনি। তো যাই হোক, ওই জন্য ওটাই আমার হাতে দেখেছো। আমার গলা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যায়, মানে নাচতে নাচতে। ওটা কিন্তু আমার মেজো বৌদি যে নাচছে। তো এইরকম আমার মেজো বৌদি, বড় বৌদি সবাই রয়েছে এখানে, সবাই নাচানাচি করছে। তো যাই হোক, সবার ক্যাপচারে আসিনি, যখন যেটা পেরেছি, যে যেরকম পেরেছে বলেছি, তুলে দিয়েছে। তো
তো ভালোই মতন জানো নিজে আনন্দ করতে গেলে। এই যে কটু আর কটুর বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে কটুর বউ রিসেপশনের লুক। ওদের হচ্ছে ও হচ্ছে শাড়ি বেনারসি পরেছে, কেমন লাগছে অবশ্যই বলবে। আর হচ্ছে এই যে তোমাদের বলেছিলাম ওর দিদি একটা আমি তোমাদের শর্টসেও ছেড়েছি, সেটা দেখেছো। তো ওই গানটা লো চলি মে আপনি দেवर की बारात लेके লো চলি মে, দুর্দান্ত লাগে। আমি কিন্তু চেয়ারের ওপর উঠে ক্যাপচারটা নিয়েছি, কারণ সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি ওইদিকে দাঁড়িয়েছিলাম, আমি একদমই সামনে যেতে পারিনি, আমি বুঝতেও পারিনি যে এরকম একটা কিছু হবে। তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে দিয়ে তুলে দেখাতাম। এই যে স্টার্টারে কী কী ছিল দেখে নাও। ভেজ বল ছিল, এটা হচ্ছে পনির টিক্কা, এটা বেবি কর্ন, অনেক ধরনের স্টার্টারে ছিল। জিলিপি রাবড়িটা যেটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারেট, তো আমি সেটা খেতেই পারিনি, একদমই খেতে পারিনি। কারণ কি, ওইদিকে নাচানাচিতে ব্যস্ত ছিলাম, এই কারণে। যদি এইটা আগে থাকতো তাহলে আগে আমার খেয়ালে ছিল না, পরে আমি দেখতে পেরেছি। আর যখন আমি দেখতে পেরেছি তখন আমার অলরেডি খাওয়ার টাইম। এটা হচ্ছে দাদা ভাইয়ের বন্ধু, এরা সবাই মিলে আমাকে নিয়ে এসছে। নাচছিলাম তো অবশ্যই, দাঁড়িয়ে পড়েছিলাম, এত নাচানাচি করে হাঁপিয়ে গেছি। সবাই কিন্তু দাদা ভাইয়ের বন্ধু, এটা দাদা ভাইয়ের বন্ধুদের বউ, সবাই এখানে আমরা সব সমবয়সী। তো ওইগুলো সব দাদা ভাইদের বন্ধুদের বউ, এখানে কিন্তু সবারই বউ রয়েছে। তো ভেবো না যে আমি একা, এখানে সবাই সবার বউয়ের সাথেই নাচানাচি করছে। এখানে যেটাকে বলতে পারো কাপল ডান্স হচ্ছিল। তো দাদা ভাই আমি করছিলাম, সবাই করছিল। তো প্রচণ্ড পরিমাণে আনন্দর আর সীমা নেই, চূড়ান্ত আনন্দ হয়েছে। তো আমার ভাইয়ের বিয়েতেও এরকমই আনন্দ হয়েছিল। তো তোমাদের ফার্স্টেই বলেছি, তখন আমি ব্লগিং স্টার্ট করিনি, সেই কারণে তোমাদের ব্লগিং দিতে পারিনি। সবাই কিন্তু এখানে দাদা ভাইয়ের বন্ধু। তো পরপর এক এক কারোর যদি আবার বিয়ে আসে অবশ্যই দেখাবো। তো যাই হোক, আনন্দটা আবার সবার বিয়েতেও হয় না। দেখো, আনন্দ করতে গেলে এটা মনে করবো যে সবার বিয়েতে আবার কেউ ধরো নাচানাচি না করছে। এই যে আমার প্লেটটা দেখে নাও, মাটন বিরিয়ানি নিয়েছি, আর এই যে একটা নিয়েছিলাম কি, এটা ছিল ফিশ ফ্রাইটা একটুখানি চিমটে দিয়ে খেয়েছি। আর বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, দ্বিতীয়বার খেতে যাবো আর লজ্জায় নিতেই যেতে পারিনি। আর একটা গোলাপ জাম খেয়েছি। শেষে ওটা হচ্ছে আমার মেজদা, এই যে আমার পাশে বসে রয়েছে, এটা আমার মেজো দাদা। হ্যাঁ, আর হচ্ছে আমার হাজব্যান্ডকে তো তোমরা সবাই চেনো। তো এইগুলো হচ্ছে সব বন্ধু, তাদের সবাই মিলে বসে একটু আনন্দ করছিলাম। আনন্দ প্রোগ্রামের শেষে যেটা হয় আর কি, হাসাহাসি আর কি। তো আমার বাবান তুলে দিয়েছে ক্যাপচারটা, এই কারণেই তোলা হয়েছে। তো দাদা, আমরা সবাই আর কি একসাথে বসে থাকলে যা হয় আর কি, সবাই তো সব সময় টাইম পাই না বসে থাকার। দেওর ভাই দাদা সবাই ছিল এখানে। তো সবাই মিলে আনন্দ করছিলাম। তো দেখো, বসে এখানে আনন্দ হচ্ছিল, আমার কর্তামশাই সবাই ছিল। তো যাই হোক, এরকম একটা সুন্দর সুন্দর মুহূর্ত সব সময় ধরা যায় না, আর ক্যাপচারও করা যায় না। তাই তোমাদের একটু সুন্দর মুহূর্তটা ক্যাপচার করলাম। প্রতিটা অনুষ্ঠানে আমাদের বাড়িতে হয়ে থাকে, প্রতিটা অনুষ্ঠানে হয়। তো দাদা এখানে ইংলিশে কথা বলছিল। দাদা কিন্তু আমাদের দাদারা কিন্তু প্রচুর শিক্ষিত। তো সবাই কিন্তু ইংলিশ ছাড়া কথা ইংলিশে একেবারে কথা বলছে, এই কারণেই হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, এইটাই একটু তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগিংটা অবশ্যই জানিও। তো আমার কটুর রিসেপশনে আমার লুকটা, দাদাভাইয়ের লুকটা কেমন লেগেছে অবশ্যই বলো। আমি কিন্তু বেশি মেকআপ করিনি, দেখতেই পারছো। তো জাস্ট একটু টাচ আপ করেছি, না টাচ আপ দিলে নয়, যেটুকুনি পারি সেটুকুনিই করেছি। তো যদি কোনো দিন কোথার দিয়ে সাজি অবশ্যই দেখলে হয়তো সেটা বলবো তোমাদের, দেখলেও বুঝতে পারবে। তো নিজে নিজে মেকআপ করা। দাদা ওখানে জলের বোতলগুলো উপরে তুলছে, আমি এই লোকের জলের বোতল তুলিস